নমস্কার বন্ধুরা, মলি মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সংসারে কি অকারণে অশান্তি লেগেই আছে? স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ বা আর্থিক সংকট কি পিছু ছাড়ছে না? জ্যোতিষশাস্ত্র মতে এর পেছনে শনিদেবের রুষ্ট দৃষ্টি বা শনির সাড়ে সাতি বা কারণ হতে পারে। আজ আমরা জানব কিভাবে সঠিক নিয়মে শনিদেবের আরাধনা করলে সংসারে হারানো শান্তি ফিরে আসবে। প্রথমে আমরা জানব শনিদেব কেন সংসারে প্রভাব ফেলেন। শনিদেব হলেন কর্মফল দেবতা। আমাদের কর্মের উপর ভিত্তি করেই তিনি ফল দেন। যখন গ্রহের ফেরে শনি দুর্বল বা অশুভ স্থানে থাকেন, তখন পরিবারে মানসিক চাপ, অশান্তি এবং আর্থিক ক্ষতি দেখা দেয়। কিন্তু শনিদেবকে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক ভক্তি ও নিয়মে তাকে সহজেই তুষ্ট করা যায়। দ্বিতীয়ত, সংসারে শান্তি ফেরাতে শনি পুজোর নিয়ম ও উপায়। প্রথমে আমরা সরিষার তেলের প্রদীপ দিয়ে শনিদেবকে পুজো করব। প্রতি শনিবার সন্ধ্যায় বাড়ির মূল দরজার বাইরে বা তুলসীতলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সম্ভব হলে অশ্বত্থ গাছের নিচে কালো তিল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আসুন। এতে নেতিবাচক শক্তি দূর হয়। পুজোর সময় 108 বার ওং সং শনিশ্চারায় নমঃ মন্ত্রটি অবশ্যই জপ করুন। শনিদেব দরিদ্রদের সহায়। শনিবার দিন কালো ছাতা, কালো জুতো, কালো তিল, বিউলির ডাল বা সরিষার তেল কোনো গরিব মানুষকে দান করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সংসারের অমঙ্গল দূর হয়। আরও একটি কাজ আপনারা করতে পারেন। শনিদেবের প্রকোপ থেকে বাঁচতে বজরংবলীর পুজো অত্যন্ত কার্যকরী। শনিবার হনুমান চালিসা পাঠ করলে সংসারে পজিটিভ এনার্জি আসে। তাছাড়া কালো কুকুরকে রুটি খাওয়ানো, বিস্কুট খাওয়ানো এবং কাককে খাবার দেওয়া শনিদেবকে তুষ্ট করার অন্যতম শ্রেষ্ঠ উপায়। শনিবার কী কী করা একেবারে নিষেধ। আপনারা জানেন যে শনিবার দিন লোহা কেনা, সরিষার তেল কেনা বা কালো রঙের পোশাক কেনা থেকে বিরত থাকতে হবে আমাদের। এছাড়া বয়স্ক অসহায় মানুষদের যেন কোনোভাবেই অপমান করা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, শনিদেব হলেন ন্যায়ের দেবতা। আপনি যদি সৎ পথে চলেন এবং শনিবার এই নিয়মগুলো ভক্তি ভরে পালন করেন, তবে আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসতে বাধ্য। আজকের এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শনিদেব। আর এমন আরও অনেক ভিডিও তথ্য পেতে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।